অবশ্যই যাব। কি বলতেছিস তুই? বিয়েটা তোর সাথে হওয়ার কথা ছিল, ওরা এখন অন্য মেয়ের সাথে বিয়ে দিচ্ছে। কি করে ভাবলো এই বিয়ে খেতে আমরা যাব? ঠিক আছে, তোমাদের কারো যাওয়া লাগবে না, কিন্তু আমি তো মাস্ট যাচ্ছি, কারণ আমি অনেকদিন বিয়ে খাই না। তিন্নি আপু, হ্যালো তিন্নি আপু। হ্যালো কেয়া, আমি আসতেছি। কি বলো, সত্যি সত্যি তুমি আসতেছো? হ্যাঁ, আমি সিএনজি তে এখন কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। কিসের গুড নিউজ? তিন্নি আপু আসতেছে। ও, তোমার চয়েস না ভালো না, বুঝছো? চয়েস ভালো না মানে? আমার এই শার্টটা কি দেখতে ভালো লাগতেছে না? আমি শার্টের কথা বলতেছি না, তিন্নি আপুর মতো এত সুন্দর একটা মেয়েকে বিয়ে না করে করতেছো কোথাকার কোন মেয়েকে? দেখ, ওই মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী। দেখবো না, বিয়ের দিন দুজনকে পাশাপাশি দাঁড় করিও, কাকে বেশি সুন্দর লাগে। তোমার নজরই ভালো না, তা না হলে কেউ স্বর্ণ ফেলে কি মিষ্টি কুমড়ার পিছে যায়? দেখ, মনে হয় তিন্নি আপু চলে এসেছে। কনগ্রাচুলেশনস ভাইয়া, তোমার 7 দিন আগেই চলে আসছি। খুব ভালো কাজ করেছো। তুমি এসেছো, এখন বাড়িটা বিয়ে বাড়ি মনে হবে। শোনো ভাইয়া, তোমার বিয়ে সেরা বিয়ে হওয়া চাই। তোমার বিয়েতে আমরা উড়াধুরা নাচবো। আমি আর কেয়া তো একসাথে 5-7টা ডান্স কভার করবো, ঠিক আছে? তো তোমার বরযাত্রীতে কিন্তু তোমার গাড়িতেই আমরা যাব, ঠিক আছে না কেয়া? হ্যাঁ, তা তো অবশ্যই। আর ভাইয়ের পাশে কি বসবে? কে? আমি। ঠিক আছে, কিন্তু আসার সময় তখন তো নতুন ভাবির সাথে থাকবে। তুই সামনে বসবি, ভাইয়া মাঝখানে, আর এক পাশে আমি, এক পাশে নতুন ভাবি। আরে আনন্দ ফুর্তি তো তোরাই করবি, তাছাড়া আর কে আছে বল? 1 2 3 4। আরে ভাইয়া, তুমি এখানে আসো, আমাদের সাথে ডান্স প্র্যাকটিস করো। আমি সব নাচ টাচ পারি না। আরে আমি শিখাই দিব, এই যে তো মিউজিকের কাছে যা। এই যে আমি হাতটা ধরছি, 1 2। এই মিউজিক বন্ধ করলি কেন? ভাইয়া, তুমি অনেক ভুল করছো। কেন রে? আপুকে বিয়ে না করে তুমি বিশাল বড় ভুল করছো। দেখো তোমাদের দুজনকে কত মানাচ্ছে। কেয়া, তুই কিন্তু আমার তো অনেক মার খাবি। আচ্ছা আচ্ছা, বাদ দাও না ওর কথা। ভাই ওঠো, আরে উঠো না। এত সকালবেলা তুমি এখানে? আরে সকাল মানে কয়টা বাজে তোমার খেয়াল আছে? আজ বাদে কাল তোমার বিয়ে, কত কাজ আছে বিয়ে বাড়িতে। ওঠো ওঠো ওঠো, ওঠো। হ্যালো, কই ছিলে তুমি? যে কখন থেকে তোমাকে ফোন করছি, কি নিয়ে এত ব্যস্ত ছিলে শুনি? আমি ফ্রেশ হচ্ছিলাম, তুমি তোমার তো দুবার কল দিয়েছো। ও, দুইবার ফোন করতে মাত্র মনে হইতেছে। সরি, বলো কি বলবা? আমাদের না শপিং এ বের হওয়ার কথা ছিল। কিন্তু আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এখনই বের হবো। তুই যাবি? অবশ্যই যাব, কারণ তুমি তো বলো আমরা যদি না যাই তোমাকে ফকির করে ছেড়ে দিবে। আর কে যাবে? আমি আর তিন্নি আপু। তিনি যাবে আমাদের সাথে? আমি বলে 100% যাবে। কত স্বাদ ছিল তোকে আমি এই বাড়ির বউ করে, ওই গাধাটা আমার সব শেষ করে দিল। আরে যাচ্ছে, এসব নিয়ে মন খারাপ করতে আছে নাকি? এগুলো আল্লাহ যার সাথে যার ভাগ্যে লিখে রাখে তার সাথেই হয়। মন খারাপ করো না, দেখবা নতুন ভাবি তোমাকে আর চাচি আম্মাকে অনেক ভালোবাসবে, অনেক ভালো রাখবে। আর কি মায়ার কথা। চলে আসছি। তোমাদের নিচে নামতে এত সময় লাগে? আসো, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। হ্যাঁ ওয়েট ওয়েট ওয়েট, কি ব্যাপার? আজকে তোমরা দুজন দেখি ড্রেস ম্যাচিং করে পরেছো। আসলেই তো। এই আপনি আমার সাথে ম্যাচিং করে পড়েছেন কেন? জাস্ট এ কোইন্সিডেন্স, নাথিং এলস। না না, হতেই পারে না। হতে পারে না মানে কি? তাহলে তো আমি এটা বলতে পারি যে তুমি আমাকে দেখে ব্ল্যাক কালার শাড়ি পরে নেমেছো। ইস, আচ্ছা আচ্ছা, তোমরা থামো তো। আসলে এটা কোইন্সিডেন্টও না, আবার তোমরা কেউ কাউকে দেখো। তোমাদের ইচ্ছার মধ্যে একটা অজানা মিল আছে। সব কেনাকাটা তো শেষ হয়ে গেল, তোমার ঠিকঠাক মতো পছন্দ হয়েছে তো? হ্যাঁ সব ঠিকঠাকই আছে। তবে আর যাই বলো, ইতিহাসে আমাদের সাথে থাকা থেকে তো অনেক উপকার হয়েছে, তাই না? ও না থাকলে বিশাল প্রবলেমে পড়ে যেতাম। কেন? কারণ ওর চয়েস অনেক ভালো। এখন সব ক্রেডিটই তিন্নি, তাই না? তুমি হাসছো কেন? আরে আর বইলো না, তিন্নি যখন থেকে বাসায় আসছে পুরো বাড়িটারে মাথায় তুলে রাখছে। বুঝলাম না, সেই তখন থেকে শুধু তিন্নি তিন্নি করেই যাচ্ছ। তিন্নি এই করেছে, তিন্নি সেই করেছে। তুমি কি ওই মেয়ের প্রেমে টেমে পড়লা নাকি? আরে ধুর, ও প্রেমে পড়ার মতো কোনো মেয়ে হলো? কোথায় তুমি আর কোথায় ও? তুমি হচ্ছে আমার পূর্ণিমার চাঁদ, আর ও হচ্ছে আমাবস্যা। আমি শুধুমাত্র ওর মন ভালো করার জন্য ওকে বলছিলাম যে ও দেখতে সুন্দরী, তুমি অসুন্দরী। এসব কোনো কারণে কিন্তু আমি আমাদের বিয়েটা ভাঙি নাই। তুমি সবসময় আমাকে ভাইয়া বলে ডেকেছো, আমিও তোমাকে ওরকম নজরে দেখেছি। আমাদের দুজনের কারোই তো এরকম কোনো ইচ্ছেও ছিল না, তাই না? আমাদের কথা বলেন না, আপনি আপনার কথা বলেন। আপনি চাননি বিয়েটা হোক। আমি কি চেয়েছি না চেয়েছি সেটা কি আপনাকে কখনো বলেছি? না, আমি আপনাকে কখনো বলতে চাই। সুতরাং আমারটা নিয়ে না ভেবে আপনি নিজেরটা নিয়ে ভাবেন। তুমি যে এরকম ভাবে রাগ করছো, এরকম ভাবে তো গার্লফ্রেন্ডও রাগ করে না। আচ্ছা সরি তো। হাই রে, কি বিপদে পড়লাম। কেন যে ওই কথাটা আমি ওর সামনে বলতে গেছিলাম। গতবারও কিন্তু আমরা রাতের বেলা আইসক্রিম খেতে বেরিয়েছিলাম। তোমরা রাতের বেলা বাইরে বের হয়েছো, আমাকে ডাকো না কেন? তোমার আমাদের সাথে কোনো কাজ নেই, তুমি তোমার পূর্ণিমার চাঁদ
চাঁদের কাছে যাও। আমার বাসা চাঁদের কাছে, তোমার কি? এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমার উপর এত রেগে আছো? আপনার কাছে বিষয়টা সামান্য হলে সামান্য, মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তিন্নি চলো, আপু আবার কোথায় যাবে এখন? তিন্নি আমাকে নাচ শেখাবে। কেয়া ওনাকে বলে দাও আমি কাউকে নাচ শেখাতে পারবো না। ওনার যদি নাচ শেখাটা এতই জরুরি হয়ে থাকে তাহলে যেন ওনার পূর্ণিমার চাঁদকে ডেকে নিয়ে আসে। তুমি থেকে আপনি দিয়ে এসেছো, এখন আবার নিজের কথাগুলো আরেকজনকে দিয়ে বলাচ্ছ। দেখো তোমার এত রাগ কিন্তু আমার সহ্য হচ্ছে না। আমি যদি খেপে যাই তাহলে যে কি হতে পারে তুমি কিন্তু সেটা কল্পনাও করতে পারবা না। কেন, কি করবে তুমি? ফাতেমার সাথে হওয়া বিয়েটা ভেঙে দিব আর তারপর ওকে বিয়ে করবো, আর এরপর দেখবো কত রাগ করে থাকতে পারে ও। বাবা আমি না আমার ডিসিশনটা চেঞ্জ করেছি। কি ডিসিশন? আমি না ফাতেমাকে না তিন্নিকে বিয়ে করবো। খুবই উত্তম সিদ্ধান্ত। আমার ছেলেটা হুট করে আমাদের না জানিয়ে ওই আগের মেয়েটাকে বিয়ে করে ফেলেছে। কি করি বলুন তো? আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েটাকে আমার ছেলের দ্বিতীয় বউ হিসেবে আমি বিয়ে করাতে চাই। দেবেন না? তাহলে আর কি করা ভাই। কংগ্রেচুলেশন ভাবি। কি দেখেছো আমার রাগের লেভেল? আপনি বললেন আর হয়ে গেল? আপনাকে তো আমিই বিয়ে করবো না। আমি রাজি না, আমার বাবা মাও রাজি হবে না। বিয়ে হবে কেন? চাচার সাথে অলরেডি বাবা ফোন দিয়ে কথা বলে নিছে আর আজকেই আসতেছে, আর এই বিয়েটা 100% হবে। আপনার না মাথায় সমস্যা আছে। হ্যাঁ আমার মাথায় অনেক সমস্যা আছে, আমি না পাগল হয়ে গেছি। আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে বিয়ে না করবো ততক্ষণ পর্যন্ত আমি কোনোভাবেই ঠিক হবো না। কি দেখলে তো, অবশেষে কিন্তু তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেল। এখন চুপ করে আছো কেন? কথা বলো। আমি তো আমার বসার চাঁদ, কথা কেন বলবো? ও খোদা, কেন যে আমি এই কাজটা